বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের। এরপর থেকে দলটির প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে, অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক। দলটির বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির সভানেত্রীর কার্যালয় এখনো ধ্বংসস্তূপ, জনশূন্য। এমন বাস্তবতায় সারা দেশে দলটির দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এর মধ্যে আবারও নানাভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে স্বৈরশাসকের তকমা পাওয়া আওয়ামী লীগ। তবে দলটির সকল কার্যক্রম এখনো অনলাইন নির্ভর। আসছে ফেব্রুয়ারি ভাষার মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ মাসে অবরোধ ও হরতাল সহ নানা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে এবারের কর্মসূচিতে সফল করতে মাঠ পর্যায়ে প্রচারপত্র বিলি করারও ঘোষণা এসেছে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ। 28 জানুয়ারি মঙ্গলবার রাতে দলের ফেসবুক পেজে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। সব মিলিয়ে অন্তত 20 দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন। সাম্প্রতিক সময়ে দলের ঘোষিত কর্মসূচি পালনে বিচ্ছিন্নভাবে 2-1টি জায়গায় ঝটিকা মিছিল হয়েছে মাত্র। তাছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের আওয়ামী লীগ বিরোধী মনোভাব কাটিয়ে উঠতে পারেনি দলটি। বিগত 15.5 বছরের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, খুন, গুমসহ নানা অপকর্মের আলোচনা সর্বত্র। রাজপথে আওয়ামী লীগ বিরোধী কর্মসূচিতে সোচ্চার ছাত্র জনতা। এমন বাস্তবতায় মাসব্যাপী দলটির কর্মসূচি কতটা সফল হবে এ নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।